বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সমুদ্রে ভাসমান ইরানি তেলের উপর থেকে কড়াকড়ি শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের অভ্যন্তরে একের পর এক হামলায় খোদ তেহরানের ভাগ্য এখন ওয়াশিংটনের হাতে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাম্প্রতিক হামলায় তারা তাদের শক্তির সামান্য অংশ মাত্র প্রদর্শন করেছেন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্ব অর্থনীতিতে জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে এবার কৌশলগত নমনীয়তার পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, বর্তমানে সমুদ্রে থাকা ইরানি তেলের উপর থেকে কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হতে পারে। মূলত বিশ্ববাজারে তেলের যোগান স্বাভাবিক রাখাই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য। তবে অর্থনৈতিক ক্ষেত্রে নমনীয়তা দেখালেও সামরিক ফ্রন্টে সুর অত্যন্ত কঠোর। পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে হামলার পর দেশটির ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। অন্যদিকে দমে যাওয়ার পাত্র নয় তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাম্প্রতিক হামলায় তারা তাদের শক্তির সামান্য অংশমাত্র প্রদর্শন করেছেন। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন তিনি। যুদ্ধের আঁচ এখন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলেও। তাবরিজ শহরে মার্কিন ও ইসরায়েলি হামলায় 4 তাইকোয়ান্দো অ্যাথলেট সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর দিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের। এদিকে আইআরজিসি দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 178 জন মার্কিন ও ইসরায়েলি এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারেও হামলা চালিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের আকুল আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযান বন্ধের পাশাপাশি ইরানকেও প্রতিবেশী দেশগুলোর উপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।